মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে। আছে না নাই? এই আছে না নাই? কি এগুলো কই পেয়েছে আল্লাহ সেই ভালো জানে। শয়তান তো ডাইরেক্ট দেখা যাবে না, এদেরকে দেখলে কিছুটা শয়তান থেকে স্বাদ পূরণ হবে। ঠিক না ভাই? ঠিক। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। হ্যাঁ, জিকির করবেন সুন্দরভাবে। সুন্দর করে জিকির করা যায় না? যায় না? সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে জিকির করলেন, এই জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? সারাটা দিন করেন, সারাটা রাত করেন, কত সুন্দর সুর, প্রাণ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে আল্লাহকে ডাকি। ওগো আল্লাহ, তুমি সব কিছুর উপরে পবিত্র, সকল প্রশংসা তোমার। তুমি মহান, তুমি রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের অভিভাবক। এই জিকির আর এই জিকির গাছ কাটতে যাবে আছে না নাই? কি জিকির ওইটা আর এটা একটু কম্প্রোমাইজ করেন তো, কোনটা সুন্দর? এখানেও আগল পাগল যাওয়ার লোক আছে না নাই? নবীর পরে পায়খানা ঘরে, যে কবরের মধ্যে পায়খানা ঘরে যার মৃত্যু হয়েছে, তাকে যদি এই জামানায় এখনো নবী মানে, সুতরাং এরা মুরিদ পাবে, এটা তো স্বাভাবিক কথা। ঠিক না বে? ঠিক কথা কয় না? আল্লাহর নবীর খাতমে নবুয়তের পরে যারা আঘাত এনেছে, আল্লামা সাইদির ভাষায় বলতে হয়, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নয়, তাদের সাথে আমাদের কোনো বিবাদ নয়, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নয়। শুধুমাত্র এতটুকু বলতে চায়, তারা মুসলমান এটা দাবি করতে পারবে না। তাদেরকে নন মাইনরিটি মুসলমান হিসাবে এই বাংলাদেশে থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাতারে তাদেরকে গণ্য করতে হবে, কোন মুসলমান হিসাবে গণ্য করা যাবে না। কারণ মুসলমান হতে হলে একমাত্র খাতামান নবীন হিসাবে নবী মুহাম্মাদের বাইরে কোন নবীকে মানা যাবে না। ঠিক না বেঠে? যারা আল্লাহর রাসূলের বাইরে কাদিয়ানীদেরকে বা অন্যান্য নবীদেরকে নবী মনে করে, আল্লাহর কসম করে বলি, তারা মুসলমানের এই গণ্ডির মধ্যে পড়ে না, তারা এই গণ্ডির মধ্যে পড়ে না। সুতরাং তাদের এই সমাজে বসবাস করতে হবে সংখ্যালঘু হিসাবে, নন মাইনরিটি মুসলমান হিসাবে। তাদেরকে মুসলমান এই পরিচয়ে এই সমাজে বসবাস করতে পারবে না। তাদের মসজিদ হবে না, তাদেরটা হবে উপাসনালয়। কি হবে? উপাসনালয়। অন্যান্য ধর্মাবলম্বীদের যেমন স্বতন্ত্র ইবাদতের প্রতিষ্ঠান আছে, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের গির্জা, বৌদ্ধদের প্যাগোডা, খ্রিস্টানদের গির্জা, একইভাবে কাদিয়ানি যারা, তাদেরও উপাসনালয় হতে পারে, কিন্তু মসজিদ দাবি করা যাবে না। কারণ মসজিদ শুধুমাত্র মুসলমানেরা দাবি করবে, কারণ মুসলমানদের নবী মুহাম্মদ মসজিদ প্রতিষ্ঠিত করেছেন। ঠিক না বা ঠিক? আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। কি হবে আলেম হয়ে, কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে
যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? ঠিক না বেঠিক? যদি আলেম হন, হক কথা উচ্চ স্বরে বলার দরকার আছে না নাই? আবার অনেক মসজিদ আছে, অনেক ইমাম আছে, আলেম আছে, যারা হক কথা উচ্চ স্বরে বলে না। আবার অনেক মসজিদ আছে যেই সকল মসজিদে হক কথা উচ্চ স্বরে বলা চলে না। আছে না নাই? মসজিদের সভাপতি বলে, হুজুর এইভাবে যদি কথা বলেন তাইলে আপনি অন্য জায়গায় ইমামতি দেখে নেন, কারণ আমাদের মসজিদের মুসাল্লিয়ানে কেরাম খেপে গেছে। এরকম বলে না? বলে না? হুজুর ইমামতি ছাড়তে হবে। ওগো আমার ভাইয়েরা, ইমামতি করবেন রিজিকের মালিককে। হক কথা বলে ওখানে ইমামতি করবেন, রিজিক বাড়িয়ে দিবেন কে? যদি ইমামতি চলে যায়, যারা ইমামতি করে না তাদেরও দিন চলে না? চলে না? তাদেরও দিন চলে, তারাও খায়, খেয়ে থাকে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দেখেন, আল্লাহ মানুষের বাইরে যারা আল্লাহর হুকুম মেনে চলছে, একটা প্রাণীও নাই যে না খেয়ে দিনের পর দিন অনাহারে থেকে মারা গেছে। আছে নাকি? কোন আছে? আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীকেই খাওয়ান, পাখির জন্য খাদ্য তৈরি করে রেখেছেন, প্রাণীর জন্য, বাঘের জন্য, হাঁসের জন্য, মাছের জন্য, সব প্রাণীর জন্য আল্লাহ কত তৈরি করে রেখেছেন। কোনো আহার তাদের জড়ো করা লাগে না। সকাল বেলায় বাঁশবাগানে কিচির মিচির করে পাখিরা ডাকি, আল্লাহর গুণগান করে চলে যায়, আর সারাটা দিন তারা খেয়ে নিজেদের পেটটা ভরে নিয়ে আবার সন্ধ্যা বেলায় বাঁশবাগানে এসে কিচির মিচির করে আল্লাহর গুণগান গায়ে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই পাখির খাদ্য অভাব হয়ে গেছে, এই জন্যে অনাহারে 200-400 পাখি মরে পড়ে আছে। দিনাজপুরের অমুক জায়গায় আছে নাকি? ঘটেছে কোন জায়গায়? সুন্দরবনে হরিণেরা খাবার না পেয়ে মারা গেছে। হয়েছে না? হয় নাই। বাঘেরা না খাইতে পেরে জনগণের কাছে, সরকারের কাছে, ডক্টর ইউনূসের কাছে বিচার জানাইছে যে আমরা আর সুন্দরবনে থাকবো না, আমরা এখন থেকে বাংলাদেশের বান্দরবনে যাব। বলেছে? কথা কয় না? বলেছে না? বলে নাই। কারণ কি? খাওয়ান কে? রিজিকের মালিক কে? সুতরাং আমরা যে অবস্থায় থাকি, ওই প্রথম কথায় আলোচনায় আসি, আমরা অভিভাবক মানবো কাকে? বিপদে আল্লাহকে, মুসিবতে আল্লাহকে। বউ যদি রাগ করে চলে যায়, বউকে ডাকার আগে ডাকবো কাকে? কাকে ডাকবো? আল্লাহ তুমি আমার বউয়ের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তুমি তাকে রহিমা আলাইহিস সালামের মতো করে দাও, যেই রহিমা আইয়ুব আলাইহিস সালামকে চুল দিয়ে পা মুছায় তারপরে ঘুমাইতো। আল্লাহ তুমি এমন রমণী হিসাবে আমাদের স্ত্রীদের করে দাও। বলেন আমিন। এই দোয়া আল্লাহর কাছে করা যাবে না? যাবে না? যাবে। তবে এই দোয়া করার পরে যদি আল্লাহ কবুল করে, 2-1 জনের আবার বিপদ হয়ে যেতে পারে। হইতে পারে না? পারে না? আমার আব্বা বলতে একবার ওয়াজ করেছে, ও আমার মা বোনেরা, যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, কারণ চুল দিয়ে যদি পা মুছাইয়ে দাও তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর মাথায় যত চুল আছে সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দেবে। আর রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিয়ে তারপরে ঘুমাতেন। এই কথা দিনাজপুরের আপনার এই রিয়াজুল উলুম নুরানি মাদ্রাসা এলাকার কি যেন গ্রামের নাম, দক্ষিণ পাল্টাপুর গ্রামের একজন মহিলা এই ওয়াজ শুনে যে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুয়েছে। শোয়ার পরে গন্ধ করতেছে। গন্ধ গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। কের দুর্গন্ধ? পায়খানার। তো পায়খানার গন্ধ কোথা থেকে আসে? খোঁজা শুরু করলো, চারিদিকে আলো মালো মেরে খুঁজে পায় না। স্বামী চুল টেনে নিয়ে বলছে, গন্ধ তো তোমার না, তোমার এই চুল থেকে বেরোচ্ছে দেখছি পায়খানার গন্ধ। কারণ কয় কারণ কি বলতে পারবো না, শুধু এতটুকু জানি হুজুর এসেছিল যশোর থেকে, বলল স্বামীর চুল দে পা মুছাইয়ে ঘুমাবা। আমি চিন্তা করলাম অষ্টা আমল করে তারপরে ঘুমায়, এজন্য তুমি শুয়ে আসো, এসে আগে তোমার চুল দে পা মুছাইছি, তারপরে আমি আস্তে করে শুয়েছি, এর বাইরে তো কিছুই জানি না। বলল ঘটনা তো ঘটে গেছে ওই জায়গায়, ওই আল্লাহর ওলি তো আপনার এই কি যেন কিপুর, এটা কি পাল্টাপুর, এই পাল্টাপুরের চায়ের দোকানের পিছনে বসে তাস মারছিল। ফ্লাশ
টাকা দিয়ে কার্ড, এটা আপনারা কি বলেন, তাস খেলা? হ্যাঁ, তাস খেলা। তাস খেলছিল টাকা দিয়ে, তাহলে কি হয়ে গেল? কি হয়ে গেল? জুয়া। হ্যাঁ, রস, খেজুরের রস আছে না নাই? এই রস যখন আপনি খাইলেন হালাল, কিন্তু এই রসটারে আবার নাকি পচাইয়ে মশাইয়ে কয়েকদিন রেখে তারপরে তাড়ি বানায়। তাড়ি আপনাদের দিকে আছে নাই? এইটারে নষ্ট করলে কি হয়? তাড়ি হয় বা মদ হয়। তার মানে রসটা যখন আপনি প্রসেসিং এ নিয়ে গেলেন, তখন কি হয়ে গেল? সেটা হারাম হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, ওই যে টাকা দিয়ে কাঠ খেলতেছে, কাঠ খেলা হালাল হোক হারাম হোক, সেদিক যা যায় যাক, টাকা দিয়ে যদি খেলে তাইলে ডাইরেক্ট হারাম। কথা কয় না? ডাইরেক্ট জুয়ায় চলে গেল। এই জুয়া খেলার অপরাধে হঠাৎ করে ওই রাস্তায় আর্মির গাড়ি এসেছে যে কারা জুয়া খেলে ধরবো। আর্মির গাড়ি যখন চায়ের দোকানে এসে দাঁড়াইছে, অমনি দোকানের পিছন থেকে মকসেদ নিয়ে দিয়েছে দৌড়। জুতা পায়ে দেওয়ার টাইম পায় নাই, বাঁশ বাগানের নিচেই কিটা একরাশ ঝেড়ে রেখেছে, ওই চটকায় যে শুয়ে রে। কথা কি বোঝা গেছে? এখন ওই রাত্রি চুল দে পা মুছায়ে শোয়ার পরে দেখে ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। ঠিক না বেঠে? স্ত্রী বলছে, ওগো স্বামী, এর বাইরে তো কিছু জানি না কি ঘটেছে। কয় আমি তো খেলছিলাম তাস, হঠাৎ আর্মির গাড়ি এসেছে, আমি দৌড় দিয়েছি, জুতো পায়ে দেওয়ার টাইম পাই নাই, বাঁশ বাগানে কিটা মেরে থুয়েছে আমি জানি না, ওইটা চটকানো পড়েছে, খেয়াল নাই, শুয়ে আছি চুপ করে, আর তুমি চুলতে পা মোছায় শুয়ে যাও। যখন ওয়াজ করে বক্তা ফিরে যাচ্ছে, মা বোনেরা ডাক দিয়ে বলছে, হুজুর শোনেন, আপনি তো বললেন স্বামীদের চুলতে পা মোছাইয়ে দেবেন, কথা তো ঠিক আছে, কিন্তু বলবেন ওরা যেন টিউবকলেতে পাটা ধুয়ে তারপরে শোয়, যেন কলেতে পাটা ধুয়ে আসে, কারণ ওদের পা মুছানোর তো কোনো সমাজ নেই। ঠিক না বেঠে? এমন আল্লাহর ওলি আছে না নাই? তাহলে স্ত্রী যদি রাগ করে চলে যায়, ডাকবেন কাকে? আগে ডাকবেন কাকে? আল্লাহ হেদায়েত নাসিব করে দাও। ও আল্লাহ ডাকবে কি? ও তো যেদিন স্ত্রী চলে যায়, ওই দিন বিলকিসের কাছে ফোন দেয়, হ্যালো বিলকিস, কি হয়েছে? আল্লাহ, বউ বাপের বাড়ি গেছে। বউ বাপের বাড়ি গেছে মানে ওর খুশি দেখে কিটা। আল্লাহ, আছে না নাই? ঠিক বলছি না বেঠিক বলছি? বউ বাপের বাড়ি গেলে ওই দিন মন খুলি কথা বলা, ভিডিও কলে, হ্যাঁ হ্যাঁ, বিলকিস আমাকে খুব ভালো লাগছে, খেয়েছো তুমি? আরে বাবা, ঠিক না বেঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বাবু তুমি খাইয়েছ? না বাবু খাইনি, ও বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো, বাবু ও ফিডার খাবে, এসের মুখি ধর, পাখা মুখ থাকা। বাবু তুমি খাইয়াছ? না বাবু আমার। ঠিক বলছে না বেঠিক বলছে? শয়তানি করতে করতে একদম শয়তান কইরা শুরু করিয়েছ কি, ও লজ্জা পায় করতে, কথা কয় না। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে। আমার আব্দুল আলিম ভাই কই? এই আব্দুল আলিম ভাই, ওনার সাথে তো পরিচয়, খুব ভালো সম্পর্ক। হঠাৎ দিনাজপুরি দেখা দেখি একটা মাল একটা হাতে করে নিয়ে বসে রয়েছে। আমি বলছি ভাই ওটা কি ডা, স্ত্রী নাকি? বিয়ে করলেন? কই বললেন না তো। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাবি না, এটা
তা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। জানে বাজে বস, ঠিক আছে তো বাজান, থাক চা খাই না। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। উরা উরা বাড়ি নিয়ে হাজির, মা জিজ্ঞেস করে কার নিয়ে আসিস সাথে করে, কাজ ছেলে? আল্লাহ আম্মা 3 বছর ধরে লাইন মারতিস আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা, আব্বা ভালো আছো? আগত তো বললে আমি দিনাজপুরের থেকে আপেল কিনে আনতাম। আব্বা বসো, যাও ঘরে নিয়ে যাও, পাখাতে বাতাস করো। পাখাতে বাতাস করে 7 বছর ধরে লাইন। এইবার হঠাৎ করে দেখে কাউন্সিলি বিচার নিয়ে এসে কি তাও মুখে ছেলে আমার মেয়ের বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করতেছে। 7 বছর ধরে কি করতেছ? এই ধর্ষণ হইলো জোর করি যেটা হয়, কথা কয় না। তো জোর করি একবার নাই 2বার হবে, তো 7 বছর ধরে হয় কি? কথা কয় না। বরং আমার তো মনে হয় তুই ওর ব্ল্যাক মেইল করি করি ওর তেজ মেরে থুয়ে দিছিস। কথা কয় না। যে যখন একবার জোর করি আইসাও তাহলে সারা জীবন জাতি হবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানরা জোর করি তোমার 7 বছর ধরে ধর্ষণ করে, তোমার কলা মারার জায়গা খুঁজে পাও না, তোমার মাজা পর্যন্ত গাড়ি আগে ইট পাথর মারা দরকার। আমার যুবকদের চরিত্র নষ্ট করতে, যেটা শোনার ছেলে আগে কি সুন্দর চুলির কাটিং ছিল, এখন সব কুত্তা কাটিং দেয় তোকে জন্য। ঠিক বলছে না? ঠিক বলছে। হ্যাঁ, লাইলাতুল ফেব্রুয়ারিতে তুমি যদি 3 পিস না কেন তাহলে মেম্বারের ছেলে আমার কাছে চিঠি পাঠাইলে উত্তর দেবে। আরে হুমকি, তুই মেম্বারের ছেলের কাছে আমি চেয়ারম্যানের মেইন নিয়ে আসবো। যুবকদের এই জাতীয় ডিসিশন হইতে হবে। কথা কয় না। তা না উনি আমার কলা না, তুমি যেও না, ও পিয়া ও পিয়া তুমি কোথায়? শয়তান কোথায়। পছন্দ হবে ডাইরেক্ট বিয়ে। কি হবে? ডাইরেক্ট বিয়ে। তবে আবার মেকআপটা দেখি শুনে করে, 1 বছরের পরে ধুয়ে গেলি আবার বললো যে গান গাতি হয় না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। পারবি কেন? তুই মেকআপ দেখে পাগল হইলি। মেকআপ দেখিছে খুব সাজুগুজু, আলকাতরা বেগম পরিমণি সেজে বসে আছে, কয় আব্বা এর ছাড়া হবে না, ওরই লাগবে। এইবার বিয়ে করি 1 বছরের পরে মেকআপ ধুয়ে গেছে। আল্লাহ এই জন্য এখনকার ছেলেপিলে বা সালাক আছে, ওরা চেহারা দেখার আগে পাত দেখি তাকায় থাকে যে নেটওয়ার্ক ঠিক আছে কিনা। যদি দেখে উপরে গ্রামীণ ফোন আর নিচেই ওয়ারি রবি, নেটওয়ার্ক ঠিক মতো পায় না, তাহলে হবে। কথা কয় না। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলে রা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? আমার মুরব্বীরা আগে যদি মেয়ে দেখতে যেত, যাওয়ার পরে মেয়ের সামনে কোরআনটা খুলে দিত, ওগো মা এই কোরআনটা তুমি পড়ো দেখি, এই পাতায় এইখান থেকে 2টা আয়াত পড়ে শোনাও। যদি কোরআন পড়ে শোনাতো তারপরে বলতো মা আয়াতুল কুরসিটা কি মুখস্থ আছে, ওগো মা সূরা ফাতিহাটা তেলাওয়াত করো, ওগো মা দোয়াই কুনুতটা হবে নাকি, দোয়াই মাসুরা জানো নাকি, হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ওগো মা একজন মুসলমানের পরে অপর মুসলমানের হক কয়টা, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। আর এখন দেখতে যেয়ে জিজ্ঞাসা করে, ওগো মা তোমার টিকটকে কত ফলোয়ার? ঠিক না বে ঠিক? টিকটকে কথা কয় না।
টিকটকে ফলোয়ার্স কত, ফেসবুকে তোমার ফলোয়ার্স কত, এটা কি মনিটাইজেশন করা? ওগো মা, কতদিন হলো টিকটক করো, তোমার টিকটকের রিভিউটা কেমন, ভিউজ কেমন হয়? ঠিক না বেঠে? এক সময় ছিল কোরআন তেলাওয়াত, নামাজের কথা, সিজদার কথা, রুকুতে কি পড়ে, সিজদায় কি পড়ে, এইগুলো জিজ্ঞাসা করা হতো। আমরা কোন এক অন্ধকার জামানায় আসলাম? এই জামানায় এখন জিজ্ঞাসা করা হয় টিকটকে ফলোয়ার্স কত, ভিউজ কেমন হয়, আর্নিং কত আসে, মাস শেষে ইনকাম কত, কত থাকে, কত যায়, কত খায়। আবার কিছু বান্দর আছে, এই বান্দরগুলো স্ত্রী দিয়ে ইনকাম করে খায়। একদল আছে পতিতালয়ে ইনকাম করে, আর একদল আছে অনলাইনে বউকে দিয়ে ব্যবসা করে। বউ এসে বলে, হাই গাইস, কেমন আছে সবাই, তোমাদের সামনে চলে এসেছি আজ আবার দিনাজপুর থেকে, তোমাদের আমরা এই কুঠি বাড়িটি দেখাবো, তোমরা দেখেই করবা। এই যে আমার সাথে যাকে দেখছো সে কিন্তু আমার হাজবেন্ড, তোমাদের কেমন লেগেছে বলো তো? হ্যাঁ, কথা কয় না। বলদ একটা পিছনে দাঁড়ায় থাকে আর ও সামনে উপস্থাপন করে, আর ওর উপস্থাপনার ভঙ্গিমা, ঠোঁট নাড়ানো, মুখ নাড়ানো, চোখ নাড়ানো, টিপি দিয়া, এগুলো দেখে যুবকরা রাত্রি শুয়ে কল্পনা করতে করতে হঠাৎ ওর বোন নিয়ে স্বপ্ন দোষ। কথা কয় না। তাহলে তোর বোধ তুই কনে নিয়ে গেলি? আপনি না, মানসি। কথা কি বোঝা গেছে? ঠিক বললাম না বে ঠিক বললাম? এইগুলো যদি খুলে মিলে না বলি তাহলে আপনারা বুঝবেন না, এই যুবকেরা বুঝবে না। হঠাৎ করেই বলবে, হাই গাইস, এটা আমার আজকে নতুন বিবাহ, দেখো তো নতুন পিক কেমন হয়েছে। শয়তান, নতুন পিক বউকে ফেসবুকে দেয় না, দেয় না। এই বউ ফেসবুকে দেখার পরে অন্য যুবকের মনে লালসা তৈরি হয়, কোনো না কোনো ভাবে সে কনভার্ট করার চেষ্টা করে, আর এটা থেকে শুরু হয় পরকীয়ার উৎপত্তি। যদি সন্তান হয়, সেই সন্তান মা হারায়, স্বামী তার স্ত্রী হারায়, পরিবার সংসারের শান্তি হারায়, দুইটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই পরকীয়ার জন্য ফেসবুক দায়ী, টিকটক দায়ী, ইউটিউব দায়ী। কারণ আজকের যুবকেরা তারা তাদের স্ত্রীকে লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? অনেকেই আবার কফি হাউসে যেয়ে স্ত্রীকে দেখায়, এই মুখটা খোলো, আমার বন্ধুকে একটু দেখাও, কবির বিন সামাদ ভাই দেখেন তো মালটা কেমন হয়েছে। আরে শয়তান, কবির বিন সামাদ হুজুর বইলে মনে হয় ওর ভাল লাগে না, কথা কয় না। দেখানো যাবে? হুজুর হইলে দেখানো যাবে নাকি? যাবে না? যাবে না। ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। আমার ওবাইদুল কাকার গান টাইমের আগে শোনাবো, শুনতে রাজি আছেন না? নাই, আছেন? থাকা যাবে। কোরআন শুনতে ভালো লাগে না? লাগে না? শুনতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন দেখতেও ভালো লাগে, ধরতেও ভালো লাগে, কিন্তু কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। চাইতো?
কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? বুঝরে বলেন ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এখানে কয়জন হাত উঁচু করেন? কোরআন মানতে ভালো লাগে না কয়জনের? তাদের হাত উঁচু করতে হয়েছে। সবার মানতে ভালো লাগে? হাত উঁচু করার সময় হুজুর বললি হাত, হুজুর এসে যদি বলে যাই সিগারেট খাওয়া হালাল, বলেন ঠিক কিনা? ঠিক। আরেকজন এসে বলে সিগারেট খাওয়া হারাম, বলেন ঠিক কিনা? ঠিক। সিগারেট খাওয়া মাকরু, বলেন ঠিক কিনা? ঠিক। এই জনগণই বলে বক্তাদের বিভ্রান্ত। যে হুজুর যে পালিওয়াজ করে ওরা ঠিক, মানে ওদের ঠিক বলতেই হবে। কথা বুঝতে পারিছেন? এই জন্য হাত উঁচু করার সময় একটু বুঝে শুনে করতে হবে। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাইবো কার? এই জন্য কি দিয়ে শুনতে হবে? কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে। এই কান দিয়ে না, হৃদয়ের মধ্যে একটা কান আছে না নাই? আমি যদি একবার আপনাকে খারাপ বলি, গালি দিই, বাজে ভাষা ব্যবহার করি, একবার বলা হয়ে গেল, কিন্তু হৃদয়ের কান বারবার মনে করে দেয়, বারবার শোনায়। এইভাবে বলেছিল, শোনায় না? শোনায় না? এই মোবাইল কে দিয়েছে? এরা তো যেভাবে লেগেছে আল্লাহ। এখন বিষয়টা হলো এই যে দেখেন, এই মনে করেন ওই কণ্ঠটা এখন আমাদের মনের কান শোনায় না? শোনায় না? খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। মনে আছে না? নাই? মনে আছে তো? আছে না? এই মনের কান শুনেছে, এই জন্য এই কান এখনো শোনায়, এই কান এখনো। এই জন্য শুনতে হবে কি দিয়ে? তা না হইলে হুটফাট করে হাত উঁচু করবেন, বিপদে পড়বেন। একবার একজন ওয়াজ শুনতে এসে মানে ঘুম পাইতেছে, হুজুর ওই সময় কালেকশন করছে আমাদের ওই যে আগের বক্তা আজিজুল ইসলাম, কালেকশন করতে করতে ও আরো ঘুমাই গেছে কালেকশন যেহেতু। তো হুজুর বলছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? এই রিয়াজুল উলুম নুরানী তালিমুল মাদ্রাসায় দেবেন? আছেন? দোয়া করে দেব যেন আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি যারা জান্নাত, যারা মারা গেছে তারা যেন জান্নাতে যায়, এই দোয়া করে দেব। এই বলে যখন সুর দিয়ে হলো না, তখন মিজাজটা গরম হয়ে গেছে, এবার ধমক দেওয়া শুরু করেছে। এই আল্লাহর বান্দারা, 50,000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার মতো একজন বান্দাও কি নাই? হাত উঁচু করেন। ও ঘুমের হঠাৎ উঠে হাত উঁচু করেন, শুনে হাত উঁচু। নাম কি? আমার নাম শামীম ওসমান। ও তাহাজ্জুদ গুজারিল শামীম ওসমান। আল্লাহ এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিল। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জান্নাত দাও, 14 গোষ্ঠীর জান্নাতে রাখো। কত দোয়া করে দিলে। ও তো হাত তুলে বলছে আল্লাহ কালকে সকালে টয়লেটে যাব, বিড়ি না টানলে তো হবে না, কিন্তু এক প্যাকেট আকিস বিড়ি কিনবো, তাও তো 10টা টাকা নেই। 50,000 টাকা কত হতে পারে?
বিড়ি কিনার 10 টাকা নেই, হুজুর তো 50,000 টাকা তো দেখছে এইখানে, বলার দরকার নেই, আমি গরিব মানুষ, যা করিতে দিই। পরের দিন মসজিদের মাদ্রাসার মুহতামিমের কাছে, মসজিদের হুজুরের কাছে যে বলছে, হুজুর গো বিপদে তো পড়ে গেছি। কি? ও গো হুজুর, আজ শুনতে যাই হঠাৎ করে ঘুম এসে গেছিল, হুজুর টাকা কালেকশন করছিল, আমার তো খেয়াল না। হুজুর কালেকশন করতে যে এক পর্যায়ে বলতেছে হাত উঁচু করেন, আমি হাত উঁচু করেছি, কিন্তু এর আগে হুজুর বলেছে 50,000 টাকা কিনা দেবেন, সে হাত উঁচু করেন। আমি ঘুমের ঘরে আগের লাইন শুনিনি, পরের লাইন শুনি হাত উঁচু করেছি। এখন 50,000 টাকা দেব, আমার তো সে টাকা তো দূরের কথা, আমার বিড়ি কেনার টাকাও নেই। তাতে অসুবিধা, অসুবিধা তো অন্য জায়গায়, আমি তো দিতে পারলাম না, আমার গুনাহ হলো, আমি না হয় জাহান্নামে যাব। কিন্তু হুজুর দোয়া করেছে, আল্লাহ ওর মা বাপ 14 গোষ্ঠী সব যেন জান্নাতে যায়। এখন আমি টাকা না দিতে পারলি ওকে আবার ফেরত এনে কি জাহান্নামে ঢুকাবে কিনা? আমি তো গেলাম ও কটাও কি আবার ফেরত আনি কিনা? কথা কি বোঝা গেছে? এই জন্য হাত উঁচু করার সময় বুঝে শুনে। আল্লাহ বলেছেন, আমি প্রথমেই তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের সূরা সাফ, মনে আছে? 61 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন 2 এবং 3 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। এই কথা, এই আয়াতটা আমি মামার মনে হয়েছে সবচেয়ে বেশি দরকার। এইখানে যত মানুষ আছেন, এই স্টেজে যত হাজার হাজার, আর পর্দার অন্তরালে যত মা বোন আছেন হাজার হাজার, সব মানুষের মধ্যে এই আয়াতটা বেশি প্রয়োজন। আগে কবির বিন সামাদে। কার প্রয়োজন আগে? কারণ আমরা বলি বেশি করি কম, বলি বেশি করি কম। ও আমার ভাইয়েরা, কত ওয়াজ করে দিলাম, দ্বিতীয় বিয়ে করবেন, তৃতীয় চতুর্থ বিয়ে করবেন, সওয়াবের কাজ, বিধবা বিয়ে করা সওয়াবের কাজ, কিন্তু আমি হুজুর একটা নিয়ে আসি না থেকে উপায় নেই, ওয়াজকের খাওয়া লাগবে না, আর একটা বিয়ে করলি শান্তি। এই ইউটিউবাররা বুঝে শুনে দিও, আবার এটা শোনার পরে কেবেন দিনাজপুরেও তাহলে আমার কথা বলা গিয়েছে না, আমাকে তো অশান্তির শেষ নেই, বলারও জায়গা নেই, আছে। আমরা ওগো ভাইয়েরা আমার, যাই হোক সেই সব কথা যাক, আমরা মুখে যা বলি কাজে তা করি না, এমন আল্লাহর ওলি আছে না নাই? মসজিদে বসে ইমাম সাহেব আলোচনা করছেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি মৃত ভাইয়ের গোশত খেতে না চাও তাহলে গীবত করো না। আল্লাহর নবী বললেন, মেরাজে গেলাম, যাওয়ার পরে দেখলাম একদল আছে, নখগুলো বড় বড় পিতলের নখ, সেই নখ দিয়ে আছড়ি আছড়ি গোশতগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ওরা কারা? বললো, ওরা তারা যারা গীবত করেছে। গীবত কি? গীবত হলো যা ভাইয়ের মধ্যে আছে দোষ, এই দোষগুলো ভাইয়ের পিছনে বলা। আপনার পরিচিত কারোর মধ্যে যে দোষগুলো আছে, ওই দোষগুলো পিছনে পড়ে বলে বেড়ালে সেটা গীবত হবে। এই ওয়াজ মসজিদের ইমাম সাহেব করে বাইরে এসে বলে, অমুক হুজুর ভালো না, অমুক হুজুর এই করে, অমুক হুজুর এই বলে, বলে না? বলে না? নিজে গীবত শিখালো যে গীবত করা যাবে না, আবার নিজেই গীবত চর্চা করে, এমন আছে না নাই? আমাকেও ধরে নিতে পারেন, আমিও তাদের মধ্যে একজন। আল্লাহ আমারও হেদায়েত করুন, বলেন আমিন। আর এরপরে আপনারা নম্বর দিয়ে নেন, কে কত নম্বরে, আমাকে 1 নম্বরে রাখতে পারেন। ওগো আমার ভাইয়েরা, সুতরাং আমাদের মাথায় রাখতে হবে আল্লাহর কথা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না? এই কথা বলেছে, দেখেন আমার মাননীয় শেখ হাসিনা বললেন, শেখ হাসিনা পালায় না, কইছে না, কয় নাই? শেখ হাসিনা পালায় না। হঠাৎ করে আমরা শুনতে পারলাম নেটওয়ার্ক বন্ধ, যেই নেটওয়ার্ক ছাড়ল, শুনলাম আমাদের ম্যাডাম হেলিকপ্টার করে দাদার কাছে চলে গেল রে। ঠিক না বেঠে? হেলিকপ্টারে করে চলে গেল, আবার বলল শেখ হাসিনা পালাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হাসিনা তুই ইমাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যা বলো তা করো না, এমন কথা কেন বলো?
কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত খারাপ যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। এই ব্যাপারে ওবায়দুল কাদেরকেও, এই আয়াতটা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কারণ সে নিজেই বলল পালাবো না। বলেছে না বলে নাই? এই আয়াত এখন তাদের জন্য। কাদের জন্য? প্রথমে আমার জন্য, কারণ আমি যা বলবো তা কাজে করতে হবে। প্রথমে আমার জন্য, তারপরে নম্বর দেন। এমপিরা সব কথাই গেল, মন্ত্রীরা সব কথাই গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? এই এই হুজুর, এই এই কি হয়েছে? হ্যাঁ, মুতু এইটুকু মতো ধরে গেছে তোমার, বৌরাক পাখি করে সিপিদের ধরে রাখতে পারো না? আর অল্প সময়, আর 10 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? দেশটা কেন ফাঁকা ফাঁকা লাগে? আগে টেলিভিশন খেটালে কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানানো যায় সেটা আমরা শিখতে পারতাম। কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রেখে বৃষ্টির সময় ভিজাইলে জ্যান্ত হয়ে যায় এইগুলো শিখতে পারতাম। কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় সেইগুলো শিখতে পারতাম। গোশতের অভাব পূরণে কাঁঠাল কেমন করে ব্যবহার করা লাগে শিখতে পারতাম। আবার শিখতাম কেমন করে স্মার্ট বাংলাদেশ গড়া যায়, বলতে চাই স্টেজ ভেঙে যায় তো আমরা সেটাও শিখতে পারতাম। ভাইয়েরাই আমার, এখন আর টিভি খুললে ওইগুলো শোনা যায় না, শিখাও যায় না রে। ঠিক না ঠিক? পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন, ওগো মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুমনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? আমার মা বোনদের বললেন সাজুগুজু করা যাবে না। আর কি করা যাবে না? বেপরদা হয়ে বেড়ানো যাবে না। কিন্তু আমার মা বোনেরা এখন সাজুগুজুও করে, পর্দাও করে রে। সেজে গুজে তারপরে বোরখা পরে, তারপরে নির্দিষ্ট এরিয়ায় যেয়ে মুখ খুলে দিয়ে ঝাঁকে না কেতা তাকে না কে দিন তা দা দিন 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 তা তাকে না কেতা। ঠিক না বেঠে? ওই যে সিনাক্সে যায় আমার আব্দুল আলিম ভাইয়ের সাথে, সিনাক্সে যেয়ে যখন বলে মুখ খুলে বলে আজকে দেখো সাজুগুজু কেমন হয়েছে, আরে বাবা গুটু গুটু গুটু, অনেক সুন্দর, নাইস কিউট।
ইংরেজিতে নাইস কিউট, তোমার অনেক সুন্দর লাগতেছে। হঠাৎ করে যখন ওই যে বেয়ারা না কি যেন আসে অর্ডার নেওয়ার জন্য, কি বলে অর্ডার নেওয়ার জন্য আসে, মেসিয়ার, ওয়েটার, সেই ওয়েটার কিটার, হ্যাঁ ওয়েটার, ওয়েটার হোক আর ওয়াটার হোক, মেসিয়ার হোক আর মিক্সার হোক, কোনো অসুবিধা নাই। যে লোক অর্ডার নিতে আসে, ও অর্ডার নিতে আসার সাথে সাথে মুখ ঢাকে। আমার আব্দুল আলিম ভাই বলছে, মুখ ঢাকছো কেন? বলছে তুমি জানো না আমি বেগানা পুরুষের সামনে মুখ খুলি নে। ও বেগানা পুরুষের সামনে মুখে তো তোর আব্দুল আলিম তোর কি হয়? ও কোন গানা কথা কয় না, আছে না নাই? আমার মা বোনেরা, পর্দায় এমন করতে হবে। আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গেল রাসূল ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন যদি কেউ তার রাস্তায় জান দেয়, মাল দেয়, আল্লাহ তাদের জান্নাতটা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ছাত্রদের মাদ্রাসা, গেট করা লাগবে, পাঁচিল টানা লাগবে, অনেক টাকার দরকার। কোন আল্লাহর বান্দা আছেন 5,000, 10,000, 20,000, 15,000, 50,000 টাকা দিবেন? 1 লাখ 1 কোটি টাকা দেওয়ার মতো যদি কোনো বান্দা থাকেন, একটু আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব, তাড়াতাড়ি করে দিতে পারেন। 5,000, 10,000, 20,000। আমার ভাইজান নাম কি? মোহাম্মদ জাভেদ ভাই, লিল্লাহি তাকবীর। আমার জাভেদ ভাই এই বঙ্গবন্ধুর কেন ফুটো করতেছে, যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তো ফাঁসি দিতাম। এখন অসুবিধা নেই, ফুটো অসুবিধা নেই, টাকা ফুটো হলো কি অসুবিধা নেই। সুবহানাল্লাহ। 1,000 টাকা আমার জাভেদ ভাই, 1,000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। গো আমার ভাইয়েরা, এই বসেন, মুনাজাত না নিয়ে যাবেন না, আগামীতে এসে আরো অনেক কথা বলবো। আজকে দেরি করে উঠাইছে বলে আমার কমপ্লিট আরো কথা বলা ছিল, কিন্তু বলতে পারলাম না। সিমেন্ট দরকার অনেকগুলো, অন্তত পবিত্র কোরআনে পারা কয়টা? 30টা ব্যাগ সিমেন্ট আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আমি 1 ব্যাগ দিতে চাই। আমার লেখা গানের বই, ঠিকানার গান, 100টারও বেশি সঙ্গীত আছে, আমার ক্যামেরা পার্সনের কাছে আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। এই যত গান আমি এখানে গাচ্ছি সব গানগুলো এর মধ্যে আছে, আপনারা আপনাদের সন্তানদেরকে প্র্যাকটিস করাতে পারেন। সম্মানিত ভাইয়েরা আমার, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 30টা ব্যাগ সিমেন্ট চাই কোরআনের সম্মানে। কোন আল্লাহর বান্দা আছেন দিবেন? একটু যদি হাত উঁচু করেন দোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা একটু তাড়াতাড়ি। আর কোন আল্লাহর বান্দা কি আছেন? 1 ব্যাগ সিমেন্ট পবিত্র কোরআনের প্রথম পারার নামে কোন আল্লাহর বান্দা আছেন? 1টা ব্যাগ সিমেন্ট দিবেন যদি নামটা বলেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে। কিরা? নারায়ে তাকবীর। হাবিব ভাই একাই দিলেন 20 ব্যাগ, তাইলে বাকি থাকলো আর 10 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিরা? আমার আব্দুল আলিম ভাই, লিল্লাহি তাকবীর। আলিম ভাই, আমার আব্দুল আলিম ভাই অনেক সরল মানুষ, কলেজার মানুষ। আল্লাহ ভাইজান 5 ব্যাগ সিমেন্ট দিলেন, 25 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ আপনজনদের কবুল করে নাও, যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও, যারা বেঁচে আছে রে আল্লাহ নেখায়াত দিয়ে দাও। বলেন আমিন। তারপরে বলেন কোন আল্লাহর বান্দা আছেন? আব্দুর রশিদ 1 ব্যাগ, আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের দানকে কবুল করে নাও। 1 ব্যাগ দান করলেন। আনিসুর ভাই 5 ব্যাগ, তাইলে 26 আর 5 31 হয়ে গেল। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সামনে থেকে নাম কি? কাইয়ুম ভাই কয় ব্যাগ? 2 ব্যাগ। আমার আব্দুল আলিম ভাইয়ের ভাই, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে আরেকজন কিরা? ফরিদা পারবেন 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিয়ে মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে। মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মা বাবা যদি পৃথিবীতে থাকে নেখায়াত দাও। আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেলে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বসে রে, আমি বসতি বলি থাকে আপনার, তাই মনে হয়। লাস্টে টাকা চালি হয় বাড়ি,
কে না হয় গাড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া